হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো ক্যানভাতে কিভাবে আমরা কালার সিলেকশন করতে পারি। গ্রাফিক্স ডিজাইনিং করতে গেলে কালারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। তো কালার কোনটার সাথে কোনটা গেলে কিভাবে কালার সিলেকশন করলে ভালো হয়, এতে ক্যানভা আমাদেরকে অনেক হেল্প করতে পারে। চলুন তাহলে দেখি আজকে ক্যানভা কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে কালার সিলেকশনে। ক্যানভা দিয়ে এই কালার কম্বিনেশন ইউজ করার জন্য যেটি আপনাকে করতে হবে সেটি প্রথমে এখানে ইউআরএল যেটা www.canva.com, এখানে এসে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে COLORS কালার্সে লিখে আপনি এন্টার করলেই চলে আসবে এই কালার্সের যে হেল্প, যেটির কথা আমি এতক্ষণ বলছিলাম আপনাকে। ইটস রিয়েলি অ্যামেজিং। এখানে অনেক কিছু রয়েছে, চলুন আমরা গো ওভার করি একটি একটি করে। এখানে প্রথম যেটা এখানে দেখতে পাচ্ছেন কালার প্যালেট জেনারেটর। বেসিক্যালি এখানে আপনি এটিতে ক্লিক করবেন, ক্লিক করে আপনার একটি ছবি আপনি আপলোড করবেন। মনে করুন আমি আমার একটা ছবি আপলোড করলাম, এটি যেটা আমার থাম্বনেইল ছিল গতবার। এখানে দেখুন ছবি আপলোড করার সাথে সাথে এই ছবি থেকে আপনাকে বিভিন্ন কালার ওরা দিয়ে দিচ্ছে। আপনি কোন কোন কালার আপনার থাম্বনেইলে অথবা আপনার ডিজাইনে আপনি ইউজ করতে চান, সেটিতে আপনি এই যে কালার অনুযায়ী আপনি কপিতে ক্লিক করলে এটি কপি হয়ে যাবে এবং সেটি আপনি সিলেক্ট করতে ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই কালারগুলো, এগুলো আমার ছবির থেকে ওরা সাজেস্ট করে নিয়ে নিয়েছে। সো দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড যেটা হচ্ছে কালার প্যালেটস আইডিয়া। আপনি এখানে এখানে দেখুন অলরেডি অনেকগুলো প্যালেট রয়েছে, যেগুলো ওরা দেখুন এখানে আবার অনেকে লাইক করেছেন। 18,351 লাইকস। আমি যদি এখানে লাইক দিই এটা ইনক্রিজ হয়ে যাবে, ডিসলাইক করলে আবার এটা অথবা আবার ক্লিক করলে এটা ডিক্রিজ হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনি বুঝে যাবেন খুব ইজিলি যে কোন কালার কম্বিনেশন মানুষ খুব বেশি পছন্দ করছে, রাইট? এখানে দেখতেই পাচ্ছেন। এবং ফেভারিট কালার কম্বিনেশন গুলো এখানে যেটা বেসিক্যালি আপনাকে দেখাচ্ছে যে আপনি মনে করুন আপনি ব্লু কালার ইউজ করবেন, রাইট? ব্লু কালারের সাথে আর কোন কোন কালার আপনি কমপ্লিমেন্টারি কালার যেগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ডিজাইনের উপর, সেটি আপনি খুব ইজিলি এখানে সিলেক্ট করে নিতে পারেন। সো এটা হচ্ছে যে একটা, এখানে অনেকগুলো কম্বিনেশন রয়েছে দেখুন। আপনি মাল্টিপল পেজে যেতে পারবেন এবং বুঝতে পারবেন খুব ইজিলি যে কোন কালারটির সাথে কোন কালারটি যায়, রাইট? এটার সাথে কিভাবে কোনটা কন্ট্রাস্ট হবে, কোনটা আপনার কমপ্লিমেন্টারি হবে, সেগুলো খুব ইজিলি আপনি সিলেক্ট করতে পারেন, রাইট? সো এটা ছিল আপনার কালার প্যালেটস। চলুন এখন, এটা হচ্ছে আমার ফেভারিট একটা অপশন, এটা হচ্ছে কালার হুইল। কেন সেটা আপনাকে দেখাচ্ছি এখন। এখানে মনে করুন আপনি আপনার কালার ইউজ করবেন, যে ইয়েলো ইউজ করবেন, রাইট? ভেরি ইয়েলো বা গ্রিনিশ টাইপের, হ্যাঁ এই ধরনের কালার আমি ইউজ করব। এখন আমি জানতে চাচ্ছি আমার এই কালারের সাথে কোন কম্বিনেশন করলে কি হবে। মনে করুন আমি দুটো কালার দিয়ে আমার একটা ডিজাইন করতে চাচ্ছি। আমার পিক কালার হচ্ছে এটা, যেটার কোড হচ্ছে এটা। এবং আমি এটাকে যদি এখন এই যে কন্টেম্পোরারি মিনিং হচ্ছে খুব কন্ট্রাস্টিং কালার যেটা, সেটা আপনাকে দেখাবে, রাইট? এখানে দেখতেই পাচ্ছেন ব্লুইশ কালার যেটা, সেটা দেখাচ্ছে যে একটি কালারের সাথে আরেকটি কন্ট্রাস্ট, রাইট? কোনটার সাথে কোনটা কন্ট্রাস্ট করবে। তো আমার এই কালারের সাথে এই কালারটি, আমি যদি অন্য কালার সিলেক্ট করি দেখুন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে রেড এর সাথে এই কালারটি দিলে আপনার কন্ট্রাস্ট হবে অপোজিট, রাইট? এখানে এই সার্কেলের অপোজিট, এটাকে বলা হয় কালার হুইল। কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা পড়ছিলাম যে এই কালার হুইল কম্বিনেশন যেটা, এটা 1666 এটা ইনভেন্ট হয়েছে বিসি, এন্ড দেন সরি এডি, 1666 এডি এটা ইনভেন্ট হয়েছে এই কালার হুইল যে কনসেপ্ট সেটা। এবং এটা নিয়ে অনেকেই অনেক কাজ করেন, স্পেশালি যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য খুবই খুবই জরুরি একটি ব্যাপার। এটাকে বলা হয় গুড কালার্স দ্যাট লুক গুড টুগেদার আর কল্ড কালার হারমোনি। এটাকে বলা হয় কালার হারমোনি বেসিক্যালি, যে কোনটার সাথে কোনটা যায়, রাইট? তো এটা আমরা যারা নিউ তাদের জন্য গেস করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়, আমরা জানি না যে কোনটার সাথে কোনটা ইউজ করব। বাট এখানে ক্যানভা ইউজ করে আপনি খুব সহজেই কিন্তু বুঝে যাচ্ছেন যে কোনটার সাথে আপনি কোনটা ইউজ করলে আপনার জন্য কন্ট্রাস্ট ভালো হবে। এন্ড দেন এখানে আরো কিছু অপশন রয়েছে দেখুন। এখানে রয়েছে মনোক্রোমেটিক। মনোক্রোমেটিক হচ্ছে যে আপনার বেসিক্যালি এখানে কোনটার সাথে কোনটা সিমিলার, এটা কন্ট্রাস্ট না, রাইট? যে এটার সাথে এটা সিমিলার, এখানে এই কালারটার সাথে এই কালারটা যায়, একদম সিমিলারিটি দেখতে পাচ্ছেন। এই যে এখানে ওরা এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। বেসিক্যালি এখানে রেড এর সাথে
যে এটার কাছাকাছি কোন কালার রয়েছে এটা যদি আমি জানতে চাই তাহলে এটা মনোক্রোমেটিক যে অপশন সেটা আমি সিলেক্ট করলে পেয়ে যাব। এখানে অ্যানালোগাস যেটা সেটা হচ্ছে যে বেসিক্যালি আপনি তিনটি কালার দিয়ে আপনার কোনো ব্যানার করতে যাচ্ছেন বাট কাছাকাছি কালারগুলো যাতে থাকে, রাইট? এখানে দেখুন এক্সপ্লেনেশনে আছে এই যে 3 কালার্স, রাইট? তিনটি কালার আপনি ইউজ করতে যাচ্ছেন যেগুলো কাছাকাছি থাকে, রাইট? সেটা ইউজ করলে আপনি এই যে সাইড বাই সাইড অন কালার হুইল, তো এই কালার তিনটি আপনি সিলেক্ট করে নিতে পারেন এবং এখানে যেটি আপনি সিলেক্ট করতে চান ওটার কোড নাম্বারে আপনি ক্লিক করলেই আমি একটু পর আপনাকে দেখিয়ে দিব এই কোড নাম্বারটা আপনি কোথায় কোথায় ইউজ করতে পারবেন আপনার ডিজাইনে। সো কোড নাম্বার এক্স্যাক্টলি দেওয়া আছে, এটি কপি করে নিলেই আপনি এক্সাক্ট কালারটি পেয়ে যাবেন। সো দিস ইজ অ্যামেজিং অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন ট্রাইডিক এখানে দেখুন এই যে 3 colors that evenly spread on the color wheel, মিনিং হচ্ছে যে এটা কন্ট্রাস্ট কালার। আমরা যেটা প্রথমে দেখেছিলাম এটা হচ্ছে জাস্ট নাম্বার 1 যে কমপ্লিমেন্টারি, বাট দুটার জায়গায় এখানে 3টা কালার দিচ্ছে আপনাকে ওরা চুজ করে যে এটা আপনি 3টা কন্ট্রাস্টিং কালার, এই 3টা কন্ট্রাস্টিং কালার দিয়ে যদি আপনি কিছু করতে চান দেন ইজিলি আপনি এই কালার সিলেকশন গুলো নিতে পারবেন, রাইট? এখানে আমার সিলেকশনে রয়েছে রেড, আমি যদি এটাকে চুজ করি অন্য একটা দেখুন চেঞ্জ হচ্ছে। সো ইটস রিয়েলি অ্যামেজিং, আই রিয়েলি লাইক ইট। আমার খুব পছন্দের একটি জিনিস, আপনি খুব ইজিলি এটা করতে পারবেন। দেখুন এটা চেঞ্জ করতে পারবেন আপনি ডার্কার লাইটার, রাইট? সো এখানেই রাখি। সো এটা গেল ট্রাইডিক। অ্যান্ড দেন টেট্রাডিক কি? এটা হচ্ছে যে আপনার 4টা কালারের কম্বিনেশন। আপনি যদি 4টা কালার নিয়ে কিছু করতে চান যেটা আপনার কমপ্লিমেন্টারি কালার, যে একটা অপরের সাথে কন্ট্রাস্ট করবে, এ ধরনের 4টা কালারের সিলেকশন আপনি খুব সুন্দরভাবে এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন এটা যদি আমাদের নিজেদের ফিগার আউট করা লাগতো, আমার বিভিন্ন কালার চুজ করা লাগতো, বিভিন্ন কিছু দেখা লাগতো, অ্যান্ড দেন অনলি আমি ফিগার আউট করতে পারতাম। সরি নয়েজের জন্য আমার ফোনের, দেন অনলি আমি ফিগার আউট করতে পারতাম যে কোন কালারটা আমাকে চুজ করতে হবে। বিভিন্ন কালার ট্রাই করে করে আমার অনেকগুলো টাইম ওয়েস্ট হতো, যেটি আমাকে ক্যানভা খুব ইজিলি দিয়ে দিচ্ছে। আমি ইজিলি এই কালারগুলো চুজ করে আমার যে কালারটি পছন্দ, আমার প্রাইমারি কালার যেটা আমি চুজ করব সেটার সাথে কন্ট্রাস্টিং 4টি কালার আমাকে খুব ইজিলি কিন্তু ক্যানভা দিয়ে দিচ্ছে, দেখুন, রাইট? আমি খুব ইজিলি এটা নিতে পারবো এবং এই জিনিসগুলো কপি করে সিম্পলি আমি আমার আমি আমার ডিজাইনে ইউজ করতে পারবো। মনে করুন আমি এই কালারটি চুজ করতে যাচ্ছি, রাইট? এটা আমরা কপি করলাম, আমাদের যেতে হবে ক্যানভাতে যদি আমরা একটা ক্রিয়েট ডিজাইন করি এনিথিং, রাইট? আই ডোন্ট নো, পোস্টার, যে দেখুন এখন এটা এসেছে এই যে কালার, এখানে এই অপশনটি ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি গেলাম, এখানে আমি এটা কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক করে পেস্ট করলে ওই কোডটি এখানে চলে আসবে। এই যে দেখুন এক্স্যাক্টলি এই কালারটি চলে এসেছে, এই কালারটি আমি সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, এই যে সেম। আমি যদি এটা সিলেক্ট করি, এটা কপি করলে আপনি যদি এখানে কন্ট্রোল ভি করেন দেখুন এক্স্যাক্টলি ওই কালারটি চলে এসেছে। সো আপনি এভাবে খুব ইজিলি এই কালার হুইল থেকে আপনি কালার সিলেকশন করে আপনাকে ইজিলি ওরা দিয়ে দিচ্ছে যে কোনটি আপনি ইউজ করতে পারেন, কমপ্লিমেন্টারি অথবা এই আদার অপশন যেগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করে আপনার খুব ইজিলি ব্যানার তৈরি করে ফেলতে পারেন, বা যেটাই আপনি করতে চাচ্ছেন খুব ইজিলি আপনি করে নিতে পারবেন, রাইট? এখন চিন্তা করছি আপনাদেরকে একটা টেমপ্লেটে গিয়ে কোন একটা ডিজাইন সিলেক্ট করে দেখি আপনাদেরকে কালার চেঞ্জ করে দেখাতে পারি কিনা। মনে করুন আমি এটি নিতে চাচ্ছি, না এটা ভালো ডিজাইন হবে না কালার কম্বিনেশনের জন্য, আর না এটা নেব নাকি? যেখানে দেখা যাচ্ছে এখানে একটা কালার, এখানে একটা কালার, এটা অ্যাকচুয়ালি ডিজাইন, এটার কালার চেঞ্জ করা যাবে না। সো আমরা এটার সাথে এটা রাখবো, বাট অন্য কালার কি চেঞ্জ করতে পারি? আমরা ব্লু এর জায়গায় অন্য কি কালার দেব? আমি এটাকে একটু মনে করুন এটা ব্লু টাইপের, মানে একটু ছেলেদের কালার, আমি এটাকে চেঞ্জ করে দেখি মেয়েদের কালার কি করা যায়, রাইট? আমি যদি এটাকে পিঙ্ক করি, পিঙ্কের সাথে আমি যদি দুটো কালার আমার দরকার, সো দুটো কালারের জন্য আমি
এই যে দেখুন এখানে কাছাকাছি দুটো কালার, রাইট? তো আমি এখানে কাছাকাছি দুটো কালারের জন্য যেটা নিয়েছি এটা, এটা আর এটা। ওকে, দ্যাটস ফাইন। আমরা এই দুটো কালার নিয়ে কাজ করব, একটা লাইট একটা একটু ডার্কার। সো আমরা ডার্কারটা নিয়ে নিলাম। ডার্কারটা নিয়ে এখানে যে মিডলে যেটা আছে এটার কালারটা আমরা ডার্কার দিয়ে দিব, ডার্কার দিয়ে দিলাম। আর যেটা বাহিরের কালার আছে সেটা আমরা একটু লাইটের কালার যেটা সেটা দিয়ে দিব। এখানে আমি সিলেক্ট করে নিয়ে নিলাম। ওপস, সরি, রং প্লেস। আসতে হবে এখানে। এই যে দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না কেমন লাগছে দেখতে, বাট জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি কুইকলি, যে এখানে আমরা সুন্দর করে বুঝে যাব যে কোনটার সাথে কোনটা দিলে ভালো হবে। আমার না হলে আমার যেটা করতে হতো, এটা সিলেক্ট করে এটা কালারটা চেঞ্জ করে দেন আমি এটা এভাবে আমাকে বিভিন্ন কালার ট্রাই করা লাগতো, যে কোনটা যাবে কোনটা যাবে না, এভাবে ট্রাই করে করে আমার দেখা লাগতো। কিন্তু এখানে আমাকে ওরা যে হেল্পটা করেছে, যে ওদের যেভাবে অ্যালগোরিদম সেট করা বা যেভাবে এটি কোড করা আছে যে আপনাকে ভালো একটি কালার কম্বিনেশন, অবশ্যই এটা ট্রায়াল করে তারা পরীক্ষিত একটি উপায় আপনাকে দিয়ে দিল, যেটি দ্বারা আপনি খুব সহজেই কালার কম্বিনেশন চুজ করে আপনি করে নিতে পারবেন। যেমন আমি যদি এখানে কন্ট্রাস্টিং কালার দিতে চাই, তাহলে এটা নিয়ে কন্ট্রাস্টিং কালারের জন্য এই যে কন্ট্রাস্ট হয়ে গেল, এটার সাথে এটা কন্ট্রাস্ট হবে, যেটা ওরা বোঝাতে চাচ্ছে। বাট এখানে আমার মনে কমপ্লিমেন্টারি যেটা সেটা হলে ভালো হয় আমার মনে হয়। সরি, কমপ্লিমেন্টারি না, যেটা আপনার মনোক্রোমেটিক যেটা, সেটা হলেই ভালো হয়। সো আশা করি বুঝে গেছেন, খুব সহজ ব্যাপার। এটি আপনারা ইউজ করে আপনাদের কালার কম্বিনেশনের যে ঝামেলা যেটা চিন্তা করা, সেটা থেকে আপনারা ইজিলি রেহাই পাবেন। আমার কাছে এটা একটা টর্চার মনে হয়, জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট নাও আপনি জানেন যে কিভাবে কি করা যায় এই কালার কম্বিনেশন নিয়ে। সো দ্যাটস ইট। কথা হবে আবার নেক্সট পর্বে। আনটিল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।